মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরেক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। দুলাল সরকার খুনে তৃণমূল নেতা সহ গ্রেফতার দুজন। ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি ইংরেজবাজার সহ তৃণমূল সভাপতি, ইংরেজবাজারেরই প্রাক্তন কাউন্সিলর এই নরেন্দ্রনাথ তিওয়ারি, যাকে রাতভর জিজ্ঞাসাবাদ চলে। প্রায় 21 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই নিয়ে মালদায় তৃণমূল নেতা খুনে ধৃত বেড়ে 7 জন। 2022 সালে পুরভোটে 22 সহ আক্রান্ত হন নরেন্দ্রনাথ। দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। আর এখানেই প্রশ্ন উঠছে, সেই শত্রুতার জেরেই কি খুন হতে হলো দুলাল সরকারকে? করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। করুণাময়, তৃণমূল নেতা খুনে আরেক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলো। তার দুলাল সরকারের স্ত্রী অভিযোগ করেছিলেন যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে, রাজনৈতিক কারণে খুন হয়ে থাকতে পারে। নরেন্দ্রনাথ তিওয়ারি খুনের পর তাদের কি বক্তব্য? দেখো, পরিষ্কারভাবে চৈতালি সরকার জানিয়ে দিয়েছেন, দুলাল সরকারের স্ত্রী, যে এর পেছনে বড় বড় মাথা রয়েছে এবং সরাসরি দলের একাংশের বিরুদ্ধে, নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করছিলেন তিনি যে এই খুনের সাথে তারা জড়িত থাকতে পারে। এবং তোমাকে বলে রাখি যে আজকে নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তার হয়েছে এবং তারপরেই কিন্তু দুলাল সরকারের স্ত্রী জানাচ্ছেন যে 2022 সালে গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে। কিন্তু এই একা নরেন্দ্রনাথ তিওয়ারি নন, এর পেছনেও মাথা রয়েছে। কারণ দুলাল সরকারের সম্প্রতি চেয়ারম্যান, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা ছিল বলে তিনি জানাচ্ছেন। যে চেয়ারম্যান হলে তার প্রতিপত্তি বাড়ত, প্রভাব বাড়ত, আরো জনপ্রিয়তা বাড়ত। সেই কারণেই দুলাল সরকারকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছে, এটা তিনি মনে করছেন। এবং পুলিশ তদন্ত করলে এই মাথাগুলো বেরিয়ে আসবে বলে তিনি মনে করছেন। তোমাকে বলে রাখি, 2022 সালে পুরসভা নির্বাচনে দুলাল সরকার গোরাম নরেন্দ্রনাথ তিওয়ারির যে যুদ্ধ, সেই যুদ্ধ শুরু হয় কার্যত। তোমাকে বলে রাখি, কারণ হচ্ছে সেই সময় 22 নম্বর ওয়ার্ড রিজার্ভ সিট হওয়ায় দুলাল সরকার তিনি 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হন এবং নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি টিকিট পাননি দলের, ফলে তার স্ত্রী টিকিট পান 21 নম্বর ওয়ার্ডে। যেটা অভিযোগ ওঠে সেই সময় যে নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রী অঞ্জু তিওয়ারিকে হারিয়ে দেয় দুলাল সরকার পুরো নির্বাচনে। এবং দুলাল সরকারের বিরুদ্ধে দুলাল সরকার যে 22 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন, সেখানে নরেন্দ্রনাথ তিওয়ারি নির্দল প্রার্থী দাঁড় করিয়েছে বলে একটা অভিযোগ ওঠে। এই নিয়ে ঠান্ডা লড়াই শুরু হয় এবং তারপর নির্বাচন পর্ব সংঘর্ষের ঘটনা ঘটে। দুলাল অনুগামীদের বিরুদ্ধে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ভাইদেরকে মারধরের অভিযোগ ওঠে। এরপরেই কিন্তু দুলাল সরকার নিরাপত্তা রক্ষী পর্যন্ত সরিয়ে নেওয়া হয়। ফলে এই একটা কারণ, যেটা দুলাল সরকারের স্ত্রী মনে করছেন, এই একটা কারণ থাকতে পারে। পাশাপাশি আরো বেশ কয়েকটি কারণ থাকতে বলে তিনি মনে করছেন। এবং ইতিমধ্যে কিন্তু তোমাকে বলে রাখি, এই ঘটনায় 7 জন গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে নরেন্দ্রনাথ তিওয়ারি, যিনি ইংলিশ বাজার শহর তৃণমূলের সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্বপন শর্মাকে গ্রেপ্তার করেছে। এই স্বপন শর্মার বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে এর বিরুদ্ধে, এবং তিনি কনভিক্টেড পর্যন্ত রয়েছেন, বেলে রয়েছেন তিনি এই মুহূর্তে, এই খবর পাওয়া যাচ্ছে।